তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন রাত হয়ে গেছে, তা কি রান্না করবো ভাবছিলাম। তা বাজারে গেছি, বাজার থেকে গিয়ে মাছ এনেছি। তো আমি মাছ রান্না করবো, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে চলে গেছি। তো এইবারে দেখো আমার মাছ কাটা হয়ে গেছে, হলুদ নুন মাখানো হয়ে গেছে। আর এই যে আলু, আর এই বড়ি বড়ি ভাবছি যে বৌদি এতগুলো বড়ি কেন কেন আমরা একটু বড়িটা বেশি খাই, একটু দিলে বেশ টেস্টি হয় তরকারিটা। আর দেখতে পেলে পেঁয়াজ কাটা আছে, টমেটো কাটা আছে। তো ফার্স্টে আমি বড়িটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেবো। বড়িটা ভাজা হয়ে গেলে তারপরে আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো। ঠিক আছে, তা তোমরা ভাবছো যে আমার বাড়ির উপর থেকে কি গেল, একটা ট্রেন গেল। তা দেখো কি সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পরে এইবারে আমি ভেজে নেব আলুগুলো, কেটে রাখা আলুগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে নেব। তা ভাবছো আমার গলার এরকম ভয়েসটা কেন? আমার গলাটা বসে গেছে, আমার শরীরটা প্রচণ্ডই খারাপ। তা ওর জন্য আমার গলাটা পুরোপুরি বসে গেছে, গায়ে জ্বর। আর এই দেখো আলুটা ভাজছি, ভাজা হয়ে যাক, তারপরে ভাজবো মাছগুলোকে। দেখো আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দেওয়ার হয়ে যাওয়ার পরে ভালো করে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কড়াইতে আলু দিয়ে দিয়েছি, ভাজছি। এবারে সুন্দর করে আলুটা ভাজা হয়ে গেল। তো এবারে ভেজে রাখা আলুগুলোকে আমি তুলে নেব একটা গামলা বাটির মধ্যে। দেখো এবারে আলুটাকে উঠিয়ে নিচ্ছি। আলুটা উঠিয়ে নিলাম। এইবারে একটু কড়াইতে হালকা একটু তেল দিয়ে মাছটাকে দিয়ে দেবো। তো মাছের ঝোল দেখতেই পাচ্ছ আমি যেভাবে করছি। তো কার কার তোমাদের ভালো লাগে, তো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টে বলো। আমি এইভাবে রান্না করি। দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছগুলো আস্তে আস্তে করে একটা একটা করে ছেড়ে দেবো। এটা ভাবছে কী মাছ, এটা দেখতেই পাচ্ছ তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছটাকে একটু লাল লাল করে ভেজে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে বড়ি দিয়ে গা মাখা খুব বেশি না, একটু ঝোল ঝোল রাখতে হবে। ওই তো রাত্রি হয়ে গেছে, একটু এক তরকারি ভাত, একটু ঝোল না হলে খেতে পারবো না। তো দেখো মাছ ভাজা হয়ে গেল আমার প্রায় এক পিঠ। এবারে 2 নম্বর আবার দেবো। এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, আবার একটা ভাজছি। অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই বাজারে গেছিলাম। তো ভাবলাম কি কি রান্না করবো বুঝতেই পারছি না, তো বাজার দিয়ে গিয়ে তেলাপিয়া মাছটাই কিনে আনতে হলো। তো ঠান্ডার সময় একটু গরম গরম রান্না না হলে ভালো লাগে। দেখো কড়াইতে তেলটা কমে গেল বলে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আবার মাছগুলোকে ছেড়ে দেবো। এবার লাস্ট মাছ আছে, এবার ভেজে তুলে নেব। দেখো তো এইবারে ভাজা হয়ে যাওয়ার পরে এবারে কড়াইটায় তরকারিটা চাপাবো। দেখো মাছ ভাজা হয়ে গেল, একদম সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা তোমাদের দেখানো হয়নি অবশ্য। তো ওর মধ্যে ফোড়ন দেওয়ার মধ্যে হচ্ছে জিরে আছে, আর শুকনো লঙ্কা ফোড়ন, আর পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার টমেটোগুলোকে দিয়ে দেবো, যাতে টমেটোগুলো একটু তাড়াতাড়ি নরমটা হয়ে যায়। দেখো টমেটোগুলো আস্তে আস্তে নরম হয়ে গেছে। এবারে মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, আর একটুখানি ধনের গুঁড়ো আছে, একটু দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে হালকা হালকা করে কষাবো। দেখো এবার ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে একটু জল দেবো, একটু কষাবো, একটু জল দেবো, একটু কষাবো। যে যতক্ষণ না তেল ছাড়বে কড়ার থেকে ততক্ষণ কষাতেই থাকবো। দেখো আবার কষাচ্ছি ভালো করে, একদম কষি টষি। দেখো মশলাতে যাও যেই তেল ছেড়ে দেবে ভাববো কষানো হয়ে গেছে।
তো দেখো কি সুন্দর তরকারিটা কালার হয়েছে, দেখতেই পাচ্ছ। কষানো হয়ে গেছে, এইবারে আমি ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো কষানো আমার হয়েই গেছে, এবারে জল দিয়ে দিলাম তরকারিটায়। দিয়ে একটু ঝোল ঝোল রাখতেই হবে, নাহলে খাবো কি দিয়ে, শুধু শুধু খাওয়াতে যায় না ঝোল 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 না থাকলে। তো দেখো জল দিয়ে দিলাম। এইবার তরকারিটা একটু ফুটুক, আলুটা সেদ্ধ হোক। তো আলুটা সেদ্ধ হয়ে গেলে এইবারে ভেজে রাখা মাছ আর বড়িটা দিয়ে দেবো। তো এই দেখো ভেজে রাখা মাছগুলো এবারে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবারে বড়িটা ওপর থেকে ছড়িয়ে দেবো। দেখো মাছ দেওয়া কমপ্লিট। তো বন্ধুরা ভেজে রাখা এবার বড়িগুলোকে আমি দিয়ে দিলাম তরকারির মধ্যে। দেখো বড়িগুলো ছড়িয়ে দিলাম আস্তে করে। বড়ি দেওয়া হয়ে গেল। তরকারিটা এবার ফুটুক, একটু ফুটে গেলে তরকারিটা একটু ঢাকা দিতে হবে। দেখো তরকারিটা প্রায় কমপ্লিট। তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো, একটা কমেন্ট করো। আর চ্যানেলে আমার নতুন কেউ বন্ধু হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণের জন্যে টাটা, বাই বাই। তো শুভরাত্রি।